হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেএনএ ব্লগস। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আর আমার বর দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে আজকে আমরা একটা জিনিস মানে আমার বাবার বার্থডে, তো ওই কারণে আমরা বার্থডে সেলিব্রেট করার প্ল্যান করেছি সবাই মিলে। এখানে দেখো বম্মা, মা সবাই হচ্ছে উনুনে পিঠে বানাচ্ছে। তারা গ্যাসেও পিঠে বানাতে পারতো, কিন্তু উনুনের পিঠে নাকি আলাদাই টেস্ট হয়। তো এই যে সবাই মিলে একসাথে মজা করে খাওয়ার মজাটাই আলাদা, একদম পিকনিকের মতো বলতে গেলে। তো এখানে হচ্ছে কি পিঠে বলে এটাকে আমার ঠিক মনে নেই, সরা পিঠে হয়তো বলে বা সাদা পিঠে হয়তো বলে। ওটা হচ্ছে ঝোলা গুড় দিয়ে খেতে সবাই খুব পছন্দ করে। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি পিঠে বলো এটাকে। এই যে এখানে দেখতেই পাচ্ছ ভাই বসে আছে, মা পিঠে বানাচ্ছে আর বম্মা বসে আছে, সবাই যে যার মতন বসে আছে। এখানে বুনুও বসেছিল। তো এই যে আমার বর, যে বললাম যে আজকে আমার বাবার বার্থডে, তো এই যে আমার বর কেক বার করছে ফ্রিজের থেকে, কারণ হচ্ছে সবাই মিলে কেক কেটে বার্থডেটাকে সেলিব্রেট করা হবে। তো ওই কারণেই। আর এই যে এখানে মা এই কেকটা বানিয়েছিল, যেটা মা নিজের হাতে বানিয়েছিল কেকটা, সেটা এখনও আজকে খাওয়া হয়নি, কারণ যেহেতু আমরা আজকে একটু ব্যস্তই ছিলাম। তো সারাদিন অনেক খাটাখাটনি গেছে, যেহেতু সামনেই বিয়ে, তো বারবার বাজারে অনেক দূর দূর যেতে হচ্ছে কেনাকাটা এটা ওটার জন্য। তো ওই কারণে আমরা ভেবেছিলাম যে মা হয়তো বানাবে না, কেক সময় পাবে না, তারপরেও মা বানিয়েছিল। তো ওই কেকটা আমরা আজকে আর খাইনি, ওটা কাল সকালে দেখা যাবে, কি সবাই মিলে খেতে ওটা আলাদা টেস্ট হবে, ওই কারণেই খাইনি। এই যে কেকটা দেখতেই পাচ্ছ, এগলেস কেক, যেহেতু আমার বাড়িতে সবাই ভেজ খায়, আমার শ্বশুর বাড়িতেও সবাই ভেজ খায়, তো ওই কারণেই। তো এই যে এখানে আমার বর হচ্ছে কেকটা বার করছে, আর মাও মার কেকটা বার করছে, যেহেতু বাবা দুটো কেকই কাটবে। এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এগলেস কেক, মার একটু ডাউট ছিল, তো এই যে আমি আবার বাইরে নিয়ে গেলাম। তো এই জায়গাটাকে মানে দেখাতেই যেন মনে হচ্ছে যেন সেই একদম একটা পিকনিক স্পট টাইপের দেখাচ্ছে, সবাই মিলে বসে একেবারে উনুনে রান্না হচ্ছে। এখানে ভাই কিছু একটা মনে হয় বলছিল, আর এই যে আমি ওর সাথে ইয়ার্কি করছিলাম। তো এই যে দেখো, আর উনুনের আগুনটা তো সেই লাগছে, ফোনের মধ্যে ভিডিওর মধ্যেও বেশ ভালোই লাগছে। আর এই যে আমরা দুজন কী নিয়ে ঝগড়া করছি কি জানি না। তো এই যে তারপরে হচ্ছে ভাইকে ডাকছিলাম যে চলো চলো সবাই মিলে কেক কাটি। তো এই যে দেখতেই পাচ্ছ, এইখানে আমার বর দাঁড়িয়েছিল, ও আবার বাইরে উনুনের পাশে যায় না, আমরা সবাই উনুনের পাশে ছিলাম, ও ঘরেই থাকে, ওকে ডাকলেও ও যায় না। আর এই যে আমি ওকে পিছনে লাগছিলাম একটু। এই যে কিছু একটা মনে হয় আমি বলছিলাম, ও আমাকে আজকে বম্মা ফেসিয়াল করে দিয়েছিল, তো ওটাই বলছিলাম যে আমার মুখটা কেমন গ্লো করছে, এই করছে ওই করছে, এইসব নিয়ে কথা বলছিলাম। তো এই যে তারপরে বাবা চলে আসলো কেক কাটবো বলে। এই দেখো বম্মার অবস্থা ঠান্ডায় পুরো মাওবাদী সেজে নিয়েছে বম্মা। তারপরে এই যে আমার বাবা দাঁড়িয়েছিল, বাবাকে তো কেক কাটটা বলতে গেলে আসতেই চাইছিল না, ভাই গিয়ে জোর করে ডেকে টেনে নিয়ে এসছে। আমার বাবা একটু লজ্জা পায় ক্যামেরার সামনে, তো দেখলেই বুঝতে পারবে ভিডিওটা, একবার এদিকে তাকাবে একবার ওদিকে তাকাবে, ক্যামেরার দিকে আর তাকাবে না। তো যাই হোক, এই যে সবাই মিলে বাবাকে বলছিলাম কেক কাটার জন্য, উল্টো দিকে গিয়ে দাঁড়িয়েছে, যেখান দিয়ে ক্যামেরার ভিডিও হবে না, কোনো কিছু দেখাও যাবে না, এমন দিকে গিয়ে দাঁড়িয়েছে। তারপর বাবাকে আবার বলে অন্যদিকে ঘুরিয়ে আনা হয়েছে। এই যে সবাই দেখো, সবাই দাঁড়িয়ে আছে। তো এই যে এখানে মা, এই যে সব বুনু সবাইকেই দেখিয়েছে সবাইকে। এই যে এখানে মা, এটা আমার শাশুড়ি মা, এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে আমি। এই যে সবাই আছে এখানে দাঁড়িয়ে। তো এবার কেক কাটা হবে। আবার ওই পাশের বাড়ির হচ্ছে বেবিকে ডাকতে গিয়েছিল, যেহেতু সবাই মিলে কেক কাটবো, বাচ্চাটা না আসলে তো হয় না। তো ওই কারণেই মা বেবিকে আনতে গেছিলো আর ভাইকে আনতে গেছিলো। আর আমাদের বাড়িতে এমনিতেই যে সব কিছুতেই কেক কাটিং বলো আর যাই বলো না কেন, ওই বাচ্চা দুটোকে ডাকাই হয়, একদম নিজেদের বাড়ির লোক, কোনো বাইরের বলে ওরকম কোনো ম্যাটার নয় এখানে। তো এই যে চলে এসেছে বেবি, ও আরও বেশি এক্সাইটেড। আর পিছনে দেখতে পাচ্ছ মনির এক্সাইটমেন্টটা দেখো, ওকে দেখা যাচ্ছে না বলে ও একেবারে সবার উপরে ঠেলে উঠবে, এমন একটা ব্যাপার। তো এই যে এখানে বাবা কেক কাটলো, আমরা সবাই মিলে উইশ করছিলাম বাবাকে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে মনিকে দেখো, ওখানে সপ্তক দাঁড়িয়ে আছে, মনি সব থেকে বেশি এক্সাইট মনে হচ্ছে এখানে দেখে। তো এই যে তারপরে এখানে কেক কাটছে, কেক কাটার পরে আমরা সবাই মিলে কেক খেলাম। আর এমনি বাবা যে বললাম, যেহেতু ক্যামেরার সামনে লজ্জা পায়, পায়েসও কাটা শুরু করে দিয়েছে, মিষ্টিও কাটা শুরু করে দিয়েছে। তো এই যে কেকটা বাবাকে আমি খাইয়ে দিলাম। তো এই যে এখানে মা বলছিল যে কেকটা পুরোটা বাবাকে দিয়ে দেওয়ার জন্য। তো সবাই মিলে কেক কেটে সবাই মিলে সেলিব্রেট করলাম, খুব ভালোই লাগলো। আর এই যে আমার এখানে বর,
আমার বর হচ্ছে কেক কাটছে সবাইকে শেয়ার করে দেবে বলে। আর এই যে দেখো আমি আর আমার ভাই কিছু ভিডিও নিচ্ছিলাম। আর এই যে সবাইকে নিয়ে আজকের দিনটা বেশ সবাই মিলে বেশ মজা করেই কাটানো হলো। আর বাবার বার্থডেটাও ভালো দিনে পড়েছে, যেহেতু সবাই ছিল, তো আনন্দটাও একটু আলাদাই রকমের হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ কেকের মধ্যে কিসব হার্ট শেপ ছিল, ওইটা নিয়েই আর কি মারছিল। তো আজ এই পর্যন্তই।